প্রিয় দর্শকরা, উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলা। এই গাইবান্ধা জেলার সৃষ্টি, গাইবান্ধা জেলার নামকরণ এবং সেই সাথে গাইবান্ধা জেলার ইতিহাস জানবো আজকের এই ভিডিওতে। গাইবান্ধা জেলার সৃষ্টি বৌদ্ধ, হিন্দু, মোগল এবং পাঠান আমল সহ ইংরেজ শাসনামলে স্মৃতি বিজড়িত আমাদের এই গাইবান্ধা জেলা। বিভিন্ন শাসনামলে নানা সংগ্রাম, বিদ্রোহ এবং এই অঞ্চলে সংগৃহীত হয়েছিল। গাইবান্ধার আদিতে কেমন ছিল সে বিষয়টি আসলে জানা দুর্বিষহ। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এই ব্যাপারে বেশ কিছু ধারণা দেয়। গাইবান্ধা জেলার মূল ভূখণ্ড নদীর তলদেশে ছিল এবং কালক্রমে যা নদীবাহিত অর্থাৎ পলিতে ভরাট হয় এবং এই অঞ্চলে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নদীর তলদেশ থেকে উত্থান ঘটে এই স্থলভূমিতে পরিণত হয় গাইবান্ধা জেলা। তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর বাহিত পলি মাটি দিয়েই গড়ে উঠেছে আজকের গাইবান্ধা জেলা। গাইবান্ধার নামকরণ প্রসঙ্গে, জেলা শহরের বর্তমান উপস্থানের গাইবান্ধার নামকরণ ঠিক কবে নাগাদ ঠিক করা হয়েছিল তা সঠিক ধারণা নেই। তবে এর অবস্থান এবং সেই সাথে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রংপুরের গ্রেজিয়ার সাহেবের পূর্ব কালেক্টররা জেমস বন্ড এবং শেষে পূর্ণিত রেনেল জার্নালিস্ট থেকে জানা যায় 1793 সালে উত্তরবঙ্গে পূর্বভাব ধারণা তিস্তার মানুষ এবং ঘাঘট খাল নৌ পরিবহনের সহায়ক ছিল। লেখা হয়েছে ঘাঘট খালে জানুয়ারি মাসে বিরাট বিরাট নৌকা চলাচল করত। জেমস নেমেল আরও বলেন, উল্লেখিত নদ নদী থেকে গড়ে ওঠে এই অঞ্চলটি। সেদিক থেকে বোঝা যায় ঘাঘট নদী 1793 সালেও সে সময়ে নদীগুলোর চাইতেও ছোট আকৃতির ছিল বলে ঘাঘটকে খাল হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এই তলদেশ থেকে আরেকটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে 1793 সালের মার্চ নদী ছিল ঘাঘট নদীর মতোই। অপর বিষয়টি এই দুটি তথ্য থেকে অবহিত করা হয় 1793 সালে গাইবান্ধার নামটি উল্লেখযোগ্য ছিল এবং 1793 সালে ইজিক্রুইজের তার রিপোর্ট অনুযায়ী গাইবান্ধা নামটি উল্লেখ করেন এবং সম্ভবত 1793 সালের গাইবান্ধার উত্থান ঘটে এবং পরিচিত হয় এই গাইবান্ধা জেলাটি। আর গাইবান্ধার নামটি 1873 সালের আগে উল্লেখিত হয়নি। গাইবান্ধার নামকরণের সম্পূর্ণ দুটি কিংবদন্তি রয়েছে। আমরা যে ইতিহাসটি জানলাম এর চাইতে মজাদার একটি বিষয় হলো এই কিংবদন্তিতে রয়েছে 5000 বছর আগে মৎস্য দেশের রাজা বিরাট রাজধানী ছিল এই গাইবান্ধার গোবিন্দগঞ্জের এলাকায়। মহাভারতের কাহিনী থেকেও জানা যায় রাজা বিরাটের রাজসভার পঞ্চপাণ্ডবের বিপ্লবী সহ সব কিছুই ছিল এই জায়গার স্থানে এবং তার অনেকগুলো গাভী ছিল, যেই গাভীগুলো তিনি বিভিন্ন স্থানে বাঁধতেন এবং রাখতেন। আর এই রাখার স্থান অনুসারেই এই এলাকার নামটি হয়েছে গাইবান্ধা। হিন্দু, মুঘল, পাঠান আমল সহ ইংরেজ শাসনামলের স্মৃতি বিজড়িত আমাদের এই গাইবান্ধা জেলা। এই গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান এবং বিভিন্ন সরজমিনের সব কিছু প্লাবিত বা সব কিছু সমন্বয় করে দেখা যায় যে গাইবান্ধা জেলার নামটি আসলে সেখান থেকে এসেছে, অর্থাৎ বিরাট রাজার রাজধানী থেকে গাইবান্ধা নামকরণটি করা হয়েছে। অর্থাৎ কালের পরিক্রমায় এবং ধারাবাহিকতায় দেখা যাচ্ছে গাইবান্ধার নামকরণটি এসেছে সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে গেলে আস্তে আস্তে রাজা বিরাটের শেষ আমল থেকে, অর্থাৎ রাজা বিরাটের সেই গুয়াহাটি অর্থাৎ গরুবাদার জায়গাটির থেকে। প্রিয় দর্শক শ্রোতা, গাইবান্ধার সকল ইতিহাস, সংস্কৃতি, তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন এবং ফেসবুকে এবং ইউটিউবে সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সঙ্গে থাকুন। সাথে আছি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।